মদ্যপ অবস্থায় গালিগালাজ অভিযোগ প্রতিবাদ করাতে মাথায় রড দিয়ে মেরে খুন প্রতিবাদীকে। দুর্গাপুরের ভগতপল্লীর এই ঘটনায় অভিযুক্ত থানায় এসে আত্মসমর্পণ। 7 দিনের হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে অভিযুক্তকে তুলল কোকোভেন থানার পুলিশ। গাছের তলায় বসে অকথ্য গালিগালাজ প্রতিবাদ করাতে লোহার রড দিয়ে খুনের অভিযোগ দুর্গাপুরে। মৃতের নাম যিশু কুমার ওরফে রাজেশ। কোকোভেন থানার অন্তর্গত ভগতপল্লীর এই ঘটনায় পুলিশ অভিযুক্ত পিন্টু বাউরিকে গ্রেপ্তার করে দুর্গাপুর মহকুমা আদালতে তুলেছে। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায়। ট্যাঙ্কার চালক বছর 46-এর যিশু কুমার 20 দিন পর কাজ সেরে বাড়ি ফিরছিল। 30 নম্বর ওয়ার্ডের করঙ্গপাড়া গ্রামের 4 মাথা মোড়ের কাছে গাছের তলায় বসে পিন্টু বাউরি মদ্যপ অবস্থায় গালিগালাজ করছিল যিশু কুমারকে লক্ষ্য করে। প্রতিবাদ করে যিশু ওরফে রাজেশ। অভিযোগ পরই 2-1 হাত কথা হতে হতে বচসায় জড়িয়ে পড়ে দুজন। শেষে যিশুর মাথায় লোহার রড দিয়ে মারে পিন্টু। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যিশু। আশেপাশের লোকজন এরপর তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। খবর পৌঁছায় কোকোভেন থানায়। দুর্গাপুর মহকুমা হাসপাতালের মৃত্যু হয় যিশুর। অবস্থা বেগতিক বুঝে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করে অভিযুক্ত পিন্টু বাউরি। কোকোভেন থানার পুলিশ পিন্টুকে 7 দিনের হেফাজত চেয়ে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলে। অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। গোটা ঘটনায় থমথমে দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত 30 নম্বর ওয়ার্ডের ভগতপল্লী এলাকা। এইদিকে পুলিশ প্রশাসনকে আরও সচেতন হওয়ার দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। কেন প্রতিবাদ করলেই এমন মর্মান্তিক ঘটনার শিকার হতে হবে? প্রশ্ন বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা তোপ তৃণমূল নেতৃত্ব ক্যামেরার সামনে তেমন কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি অভিযুক্ত পিন্টু বাউরি। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট। হয়েছে এবং সেটা খুন, যেটা অভিযোগ হচ্ছে পরিবারের এবং পড়শিদের যেটা অভিযোগ সেটা হচ্ছে যে প্রতিবাদ করেছিল, যে ছেলেটি খুন করেছে সে ওখানে বসে বসে গালিগালাজ করছিল গাছের তলায় বসে, তো এই প্রতিবাদ করেছিল। প্রতিবাদ করাতেই কিন্তু এই যিশু কুমারকে কিন্তু ধরে নিয়ে তারপরে তাকে মারধর করে এবং তারপর শেষ পরিণতি তার মৃত্যু। কি বলবেন? ভগতপল্লীতে যে ঘটনা কাল ঘটেছে সেই ঘটনার মূল যিনি অভিযুক্ত আর কি, যিনি যার বিরুদ্ধে অভিযোগ করার পরে নিজে আত্মসমর্পণ করেছেন, তিনি ওখানে মদ্যপ অবস্থায় গালিগালাজ করছিলেন। তার প্রতিবাদ এই ড্রাইভার করলে তার সাথে বচসা হয়। বচসার ফলে রেঞ্জ দিয়ে বারবার আঘাত করার পরে এই ভদ্রলোকের মৃত্যু হয়। এখানটাতে মূল যে সমস্যা এই এরিয়াগুলোর ক্ষেত্রে, এখানে পাড়ার মধ্যেই মদ বিক্রি হয়। এই মদ বিক্রি হওয়ার ফলে প্রতিদিন যারা ডেলি লেবারের সাথে যুক্ত, বিভিন্ন ড্রাইভারি পেশার সাথে যুক্ত, পাড়ার মধ্যেই ইনস্ট্যান্টলি মদ পেয়ে যাচ্ছেন। যার ফলে এটা খাওয়ার পরে বিভিন্ন ধরনের কটু কথা বলা, কুকথা প্রয়োগ করা, বচসায় জড়িয়ে পড়া, এরকম একটা ট্র্যাডিশন সবসময় থেকে যায়। সেখান থেকে একজনের মৃত্যু, এটা কখনোই কাম্য নয়। পুলিশ প্রশাসনের উচিত আরও একটু সক্রিয় হওয়া এবং এই এলাকার মধ্যে যে সমস্ত ছোট ছোট মদের দোকানগুলো চলছে সেগুলোকে সিজ করে রেড করে এদের অ্যারেস্ট করা দরকার, তাহলে অনেকটা এই জিনিসটা কন্ট্রোল হবে। আর বাড়ির লোক যে অভিযোগ করছেন যে বচসার ফলে যে মৃত্যু, সেটাই ঠিক। বাকিরাও একই স্টেটমেন্ট বলছেন পাড়াগতভাবে যারা আছেন ওখানে। তো স্বাভাবিকভাবেই এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে অস্থির পরিবেশ তৈরি হবে এলাকায়, এটা কারো কাছেই কাম্য নয়। আমরা প্রশাসনের কাছে আবেদন রাখছি অবিলম্বে এই ছোটো ছোটো মদের জায়গাগুলোকে বন্ধ করা হোক এবং তার সাথে দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। তাকে এইভাবে মেরে দেওয়াটা বলেন, এবার ওদের কি হার আছে? কি শুনলেন কিভাবে মেরেছে? কিভাবে ওই সেলাই রিঞ্চ দিয়ে শুনেছি মেরেছে। হ্যাঁ, পুরো একদম এইভাবে মারাটা কি উচিত বলেন? এবার ছোটো ছোটো ছেলে মেয়ে আছে, ওর দায়িত্বটা কে নেবে বলুন? হ্যাঁ, মেয়েটা পড়ে, ছেলেটাও ছোট, ও পড়ছে উচ্চ মাধ্যমিকে। বলুন এভাবে ওকে কী করা যাবে? ওকে শাস্তি দেওয়া হোক, ওকে ফাঁসি দেওয়া হোক, ওকে ফাঁসি দেওয়া হোক। এইটা নিয়ে 4টে ঘটনা ঘটিয়েছে, ও 4 জনকেও মার্ডার করেছে। ও বাইরে আসার অধিকার নেই ওর, ওকে যেন ফাঁসি দেওয়া হোক। ওকে কোনো মতে ওকে বাইরে দেওয়ার যেন না হোক। ও যা শয়তান ছেলে, ও গুন্ডাগিরি করে বেড়াচ্ছে, এইভাবে বাইরে বেরোলে তো আমাকে মার্ডার করবে, কালকে ওকে মার্ডার করবে। ওর কী ভরসা আছে? কি ঠিক আছে ওরকম লোককে? ওর বাইরে বেরোর কি অধিকার আছে? ওর সঙ্গে কী দুশ্মনী এমন ছিল যে ওকে ওইভাবে মারলো? ও 20 দিন পর ও কালকে ঘর ঢুকে, পরশু দিন ঘর ঢুকেছে, আমরা নিজের চোখে দেখছি এখানে। 20 দিন পরও ঘর ঢুকলো কালকে। হ্যাঁ, রাজেশ। হ্যাঁ, গাড়ি চালাতে 20 দিন পরও ঘরে এসে নিজের ছেলেকে আওয়াজ দিল। হ্যাঁ, এমনি ও এত ভালো লোক ছিল বলার মতো, মদ খেতে যাই খেত, কিন্তু এমনি ভালো ছিল। কি নাম আপনার? আমার নাম আশা খাতুন।
জিজ্ঞাসা করো চলো। বলছি তুমি ওকে মারধর করেছিলে? তুমি ওকে মারধর করেছিলে? না। তাহলে তাহলে মারা গেল কি করে? চলে কি করে মারা গেল তাহলে? আমি জানি না। হ্যাঁ আমার চিত্ত পিত্তা এখনই ফোন করছে। বাপদেরকে ছাড়া করিছে, সেরকম আবার কাউকে না কাউকে মারবে। না কেউ বলেছে যে তোকে টাকা পয়সা দিব যে মার, কিছু তো ব্যাপার আছে, কেন হঠাৎ করে কিসের হুজ্জতি হলো? হতো এটাও তো ব্যাপার না। না কেউ দুশ্মনী করে বলেছে যে তুই মেরে দে, আমরা আছি তো পিছনে, এর ফাঁসি হোক, তবে ওর সাজাটা বুঝতে পারবে। যে পিছনে আরও লোক আছে না, কি শেষ করে দিল, কিছু তো ব্যাপার আছে না। ওর পিছনে আরও লোক আছে, তাদেরকে অ্যারেস্ট করবি। বল বল বল, যাবো না তো বল। হ্যাঁ বলো না।